টিচার্স ডে উপলক্ষে আরও একটি সহজ ইজি ক্রাফট তোমাদের জন্য নিয়ে এসেছি। আর তার জন্য একটি স্কাই কালারের A4 পেজকে 2 ফোল্ড করে নিয়েছি এবং মাঝখানে যে লাইনটি পড়েছে সেখান থেকে আমরা কাঁচি দিয়ে হাফ করে নেব। আর তারপর এই কর্নার থেকে 2 হাত দিয়ে এইভাবে রোল করব কাগজটিকে, আর আঠা দিয়ে ভালো করে জুড়ে নেব এবং ওপরের যে অংশটি আছে কাঁচি দিয়ে সমান করে কেটে নেব। এরপর একটি হলুদ রঙের A4 পেপার নিয়ে নিয়েছি, যার দৈর্ঘ্য এবং প্রস্থ 8 সেমি বাই 8 সেমি। কাগজটিকে কর্নারের দিক থেকে 2 ফোল্ড করেছি এবং আবারও কর্নারের দিক থেকে 2 ফোল্ড করেছি এবং তারপর আবারও কর্নারের দিক থেকে 2 ফোল্ড করেছি এবং পেন বা পেন্সিল দিয়ে এইভাবে একটু ড্র করে নেব আর কাঁচি দিয়ে কেটে নেব। তারপরেই আমাদের তৈরি হয়ে যাবে একটি হলুদ রঙের ফ্লাওয়ার শেপ। দেখো, পেপারটি খুললেই আমরা একটা ফ্লাওয়ার শেপ পেয়ে যাব। এরপর একটি পিঙ্ক কালারের পেপার নিয়ে নিয়েছি 5 সেমি বাই 5 সেমি, সেটিকেও একইভাবে ফ্লাওয়ার শেপ দেব। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ নতুন নতুন আরও অনেক ভিডিও আসতে চলেছে যেটা তোমাদের ডেইলি লাইফকে অনেক কালারফুল করে তুলবে। এরপর দেখো, আমি পিঙ্ক কালারের পেপারটিকে হলুদ রঙের পেপারটির উপর আঠা দিয়ে এইভাবে লাগিয়ে দিয়েছি আর টিচার্স ডে লিখে দিয়েছি এবং স্কাই কালারের যে রোলটা তৈরি করেছিলাম তার উপর এইভাবে লাগিয়ে দিলাম। হয়ে গেল আমাদের অর্ধেক কাজ রেডি। কি অর্ধেক কাজের ডিটেল পেতে হলে তোমাদের আমার আগের ভিডিওটি ফলো করতে হবে, যেখানে আমি পেপার ফ্লাওয়ার শিখিয়েছিলাম। আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। এরপর আমি স্কাই কালারের পেপারটির মধ্যে আঠা লাগিয়ে নিয়েছি আর পেপার ফ্লাওয়ারটিকে এইভাবে ওপর দিক থেকে ভালো করে প্রেস করে দেব যাতে ফ্লাওয়ারটি আটকে থাকে। ব্যাস, আমাদের তৈরি হয়ে গেল একটি সুন্দর ফ্লাওয়ার বোকে, যেটা আমাদের টিচার্সদেরকে দেওয়ার জন্য। টিচার্স ডের আর 2 দিন বাকি। কোন কোন টিচার্সদেরকে তুমি গিফট দিচ্ছ আমাকে কমেন্টে লিখে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি।